হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ছোট্ট ব্লগে। তো আমার পরিবারের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। কিন্তু এখন যে পরিস্থিতিটা যাচ্ছে, সবার মনেই একটু খারাপ লাগা তো থাকেই, স্বাভাবিক। আর সত্যি কথা বলতে, এই আরজিকর কাণ্ডে দোষীদের অবশ্যই ফাঁসি দরকার, শাস্তি দরকার, আর সুবিচার দরকার। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনেটা গাছপালা ছিল, একটু ঝাঁকড়া হয়ে গেছিলো, সেটা কাটিং করা হয়েছে। তো কাটিং করার পরে পুরো ফাঁকা দেখতে লাগছে, তাই তোমাদের সকলের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত। গুড ইভিনিং। যেহেতু 4:30 বেজে গেছে, ভেবেছিলাম 4টের সময় বেরোবো, সেটা আর হলো না। আজ বাবুসোনা চান করে উঠেই দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ভাত খাইনি। তো উঠলো, ভাত খাওয়ালাম, ও পটি করলাম, আমি রেডি হলাম, হয়ে এখন 4:30 বেজে গেছে। আর আমরা এখন রেডি যা হোক একটা হয়েছি। এই যে আমার ড্রেস, তো আমরা একটু রেডি ফেডি হয়েছি, বেরোবো। আর সামনে বড়মশাইয়ের জন্মদিন আসছে, বাবুসোনারও জন্মদিন আসছে। তো বড়মশাইয়ের জন্য একটা সারপ্রাইজ গিফট কিনবো, যাবো সি লেদার্সে। তো ওখান থেকে তারপরে যাব ঠাকুরের জন্য। আজকে তো পড়েই আছে বলতে গেলে গণেশ চতুর্থী, তো গণেশ পুজোর সময়। তো আমরা আজকে করবো না, 7 তারিখ কালকে শনিবার আছে, কালকে করব। আর ওই 11টার পরেই পুজো করব, প্রায় 1:45 পর্যন্ত সময় রয়েছে, পুজো করব। আর বড়মশাইয়ের অপশনাল ছুটি আছে, এই শনিবার ছুটি নেই এমনিতে, তো ছুটি নিয়েছে, কালকে পুজো করবে বড়মশাই। আজকে ঠাকুরও আনবো, ঠাকুরটা পাল্টাতে হবে, মেন কথা। ঠাকুর বলতে দেখেছো, মনে পড়লো, ছবি তুলে নিয়ে যেতে হবে একটা। ঠাকুর কীভাবে ঘরের জন্য কীরকম ঠাকুর কেনা দরকার সেটা আমি একটা সোশ্যাল মাধ্যমে, ইউটিউবেই দেখেছিলাম, সেই মাধ্যম অনুযায়ী আমি কিন্তু ঠাকুর কিনবো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো যেটুখানি যা পারি। আর একটা কথা, যে সকলের সঙ্গে থাকো, সাথে থাকো, যখন যেমন পারো ভিডিও শ্যুট করে তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তো চলো, রেডি হয়ে গেছি, আমি কোনো রকমের ব্যাগ নেবো, আর বাবুসোনাও রেডি হয়ে গেছে, জুতো পরাবো, সোজা চলে যাব। তো বড়মাসের বারাসাত থেকে আমাদের মানে অফিস ছুটি হলে একটু আগে ভাগে বেরোচ্ছি, মানে সমস্ত কাজগুলো গুছিয়ে নেবো। বড়মাসে আসলে ওনার সাথে চলে আসবো বাড়িতে, ওর জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। মানে বড়মশাই বলছিল যে বাড়ি আসি, তারপরে আমরা বেরোবো ওখানে, তারপরে আসলে আবার দেরি হয়ে যাবে। কালকে আবার মুদিখানা বাজার করতেও যেতে হবে, মাসকাবাড়ি বারাসাতেই যাবো, বিকেলবেলা যাবো। কালকে সকালে যাবো না, বিকেলে যাব। আর আজকে যাবো তো ঠাকুর কিনবো, একটু দরকার রয়েছে, ওই যে গিফট কিনবো, বড়মশাই কিনে রেখে দেবো ঘরে। আর কবে কি বেরোবো, যাওয়া পড়ছে যেখানে বারাসাতে, সেহেতু কিনেই আনবো। তো গিফটটা আমি দেখাবো কিনা আমি জানি না, কিন্তু সি লেদার্স থেকে কিনবো। আর দেখছি, সবই দেখছি, কারণ কি বড়মশাইকে যদি আগে থেকে ভিডিও শেয়ার করে দিই, উনি যদি ভিডিও দেখবে না, এবার যদি কিছু একটা এমন এদিক থেকে ওদিক বুঝে, তখনই আমার ভিডিও দেখে বুঝে যায়, খুব সমস্যা হয়ে যায় এর জন্য। আরো দুটো আর দুটো চেলে, মানে দুটো চাঁদমালা, ছোট্ট ছোট্ট দুটো চাঁদমালা। এই দেখো গণেশ বাবা, কি সুন্দর না? তো আমি ঠাকুর কিনেছি, দেখতেই পাচ্ছ। আমরা কিনিনি, মানে এখানে দশকর্মার দোকানে এসে এই ঠাকুরগুলোকে দেখে এত ভালো লাগলো যে দুটো ছবি তুলে নিলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম। এখানে দশকর্মার জিনিসটা নেওয়া হয়ে গেছে, ফুলটাও নেওয়া হয়ে গেছে, অটো থেকে নেবে ফুল নিয়ে নিচ্ছে, আর বাড়ি থেকে বেরিয়েই অটো পেয়ে গেছি। আমি আর বাবুসোনা বেরিয়েছি, আর এখন এসেছি সি লেদার্সে। এখানটায় একটু কেনাকাটা করব, যদি আমার জন্য না, আমার বাবুসোনার জন্যও না, আমার বড়মশাইয়ের জন্য। সামনে বার্থডে আসছে, তো বার্থডে উপলক্ষে আমি একটু কেনাকাটা করতে এসেছি। ইচ্ছা আছে একটা বেল্ট, একটা পার্স নেওয়ার। তো সত্যি কথা বলতে ওটা আগে থেকে ভেবে রেখেছিলাম যে একটা পার্স নেব, একটা বেল্ট নেব। তো এটা বড়মশাইকে বলিনি, আর বলবো না। তো ব্যাপারটা এখানেও আছে যে আমি এটা যে ভিডিও করেছি, এটাও আমার করাটা ঠিক হচ্ছে না। কারণ কি, হয়নি, ভয়েস ওভারটা পরে দিচ্ছে। কারণ ব্যাপারটা হলো, আমি দেখেছি যে কিছু ভিডিও যখন শেয়ার করি, তখন দেখে না, হট করে কি মনে হয় এমন একটা ভিডিও দেখে যেটার মধ্যে একটা কোনো সারপ্রাইজ আছে, বা আমি কিছু করতে চলেছি সেইটা, মানে অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, এখানে ব্যাগটাগের কালেকশনগুলো সত্যি ভালো। আর এই যে ব্যাগটা দেখছি, এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আমার ইচ্ছা আছে একটু মায়ের জন্য নেওয়া, দেখি নেক্সট টাইম আসলে যদি থাকে আমি এই ব্যাগটা নেব। আর সত্যি কথা নেওয়াই যেত কালকে, হট করে কী মনে হলো, আর আমি যেটা করতে এসেছি সেটা করি। কারণ আমার আবার ঠাকুর কিনতে হবে, ফল টল কিনতে হবে, অনেক ভারী ভারী হয়ে যাবে ব্যাগপত্র। তো ওইটার জন্য আমি রিস্ক নিলে নেওয়াই যেত, আর কিছু না। কিন্তু পছন্দ হয়েছে, মায়ের জন্য ইচ্ছা আছে ওই একটা ব্যাগ নেব। তো এখানে আমি পার্সগুলো দেখছি, পার্স অনেক ফাঁকা হয়েও গেছে। তো আমার যে পার্সটা পছন্দ 3 ফোল্ডের,
তো সেটা সত্যি কথা বলতে নেই। আর ভয়েস ওভারটা পরে দিতে হচ্ছে এর জন্যে, কারণ এখানে না গান চলছিল, তো গানটা দিলে বুঝতেই পারছি যদি কপিরাইট চলে আসে অসুবিধা হয়ে যাবে। তো আমি দেখেছি অনেকেই গান ইউজ করে, তো তাদের কিছু হয় না, বাইরে ঘাটে বেরোয় গান শোনা যায়, মাইকের কিছু হয় না, তাদের তো দেখি কপিরাইট আসে না। আমারই কেন আসে না কি বুঝতে পারি না। তো যাই হোক, ভয়েস ওভারটা পরেই দিয়ে দিচ্ছি, আর কি করব বাড়ি এসে। তো ভিডিওটা এডিট করতে বসে পড়লাম, কারণ ভিডিওটা এডিট করার পরে আমার ফোনে জায়গা দরকার। আজকে গণেশ পুজোর ভিডিও একটু করার ইচ্ছা আছে, সাথে একটু ভাবছি ইউটিউবে লাইভ করব। তো এই পার্স টার্সগুলো দেখছি, বলছে আর একটু বেটার মানে কোয়ালিটি, তখন বলছে ঠিক আছে আছে। তো একটা 500 টাকা দামের পার্স নিয়েছিলাম, আর একটা 300 টাকা দামের বেল্ট নিয়েছিলাম। বেল্টটা আমার বড়মশাইয়ের আমার পছন্দ, একটু মোটা চওড়া বেল্ট, তো এখানে ছিল না, যেটা ছিল সেটা একদম খেলো, একদম ভালো না। তো যেটা হোক নিয়ে এসেছি, সেটা তোমাদের পরে শেয়ার করবো অবশ্যই কোনো এক ভিডিওতে, বলেই দেবো। তো যাই হোক, এখান থেকে কেনাকাটা করে আমি গিয়েছিলাম হরিতলা, এটা তো কলোনি মোড়। তারপরে গিয়েছিলাম হরিতলার, প্রচণ্ড গরম পড়েছে, দুপুরবেলা হালকা একটু বৃষ্টি হয়েছে, কিন্তু বারাসাতে নাকি মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই যে সেই মেশিনটা যেখানে বেল্টের যে রাউন্ড রাউন্ড করে ফুটো করে, সেই জায়গাটা মানে কাটিং করা হয়, আমাকে বলে পেমেন্ট করে দিয়ে আসুন, আমি এখান থেকে সেট করে দিচ্ছি। তা বললাম ঠিক আছে। তা করার পরে তো আমরা হরিতলা হেঁটে হেঁটেই গেলাম টুকটুক করে, আমি আর বাবুসোনা। যাওয়ার পরে প্রথমে কিনলাম হলো ফলটা কিনলাম। ফলটা কেনার পরে ঠাকুর দেখছি, ঠাকুরের ভীষণ দাম, ভগবানের, গণেশ ভগবানের। তো ব্যাপারটা হয়েছে শেষমেশ কিনতে তো হবেই, যাই হোক। তো আর শেষমেশ ঠাকুর দেখছিলাম, বেশি জায়গায় বসে উনি গণেশ ঠাকুর, তো অনেক ঠাকুর পছন্দ হয়েছে, অনেক ঠাকুর মানে ঠাকুরই, কিন্তু একটু দেখে শুনে নিতে হবে, নিখুঁত অনেক খুঁত আছে কিনা এরকম দেখে টেকে তো নিতে হবে, ঘরের ঠাকুর আরও। তো ঘরে তো এমন না পুজো দিয়ে তারপরে বিসর্জন দেবো, ঘরেই থাকবে। তো যাই হোক, আমার ইচ্ছা আছে ওয়াশেবেল একটা ঠাকুর নেওয়ার। তো সত্যি কথা বলতে ওয়াশেবেল ঠাকুর নেবো কি, সে আর দামে পোষালো না কি, দাম যা চাইছে একটা রিজনেবল প্রাইস চাক, সেটা না। যে ঠাকুরের দাম ধরো 500 টাকা, সেটা চাইছে 1000 টাকা, যেটা 200 টাকা সেটা চাইছে 500 টাকা, এরকম টাইপের। তো তার জন্য আমি একটা ঠাকুর চয়েসও করেছি, সেটা এই ভিডিওতে তোমাদের দেখাতে পারিনি, আর ফুটেজ নেওয়াও হয়নি। একটু দাঁড়িয়েছিলাম, সেই ছবি তোমাদের সকলের সাথে অবশ্যই শেয়ার করব। দাঁড়িয়েছিলাম, ফট করে আমি আর বাবুসোনা একটা ছবি তুলতে যাব, বাবুসোনা মুখটা এমন বাড়ালো, আর এদিকে ফট করে বড়মশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, কোথা দিয়ে বড়মশাই সামনে এসে হাজির। তো শেষমেশ দেখে হয়ে গেলাম। তো একটা ছবি আছে, সেটা দেখে বুঝতেই পারবে হয়তো অনেকে। তো যাই হোক, একটা ঠাকুর কিনেছি, আর এখানে ফল নিতে এসেছি। আর তা ফলওয়ালাকে বলছিলাম, এটাও ভয়েস ওভার দেওয়া যেত, এখানেও গান চলছিল। পুজো আচ্ছা, বুঝতেই পারছো গান তো চলবেই। সেই এনাদের দোকান ছিল, তাহলে দোকানটা কী হলো বলে, দোকানটা পৌরসভা থেকে এসে ভেঙে দিয়েছে, নাহলে আমি এখান থেকে মাঝে মধ্যেই ফল নিই। আর আমার এক বান্ধবী আছে পিয়া, ওরই পরিচিত, ও নাকি একটু চেনে একে, এই ছেলেটাকে, মানে এই দাদাটাকে, এই দাদাকে অনেকেই হয়তো চিনবে যারা বারাসাত থেকে আমার ভিডিও দেখছো, বা মধ্যমগ্রাম থেকে যে ফলের মার্কেট আছে ওখানটায় ফল বাজার বসে, বা কিছু হরিতলার যে বড় বাজার মার্কেটটা, ওখানটায় এই ফলের দোকানটা। তো রাস্তায় বসেছে, আর ওর পাশে আছে ওনার বাবা বসে। তো এখান থেকে কিছু ফল নিলাম, ফলের যা দাম মাথায় আগুন। তো যাই হোক, এই করে কিছু ফল টল নিয়ে নিলাম, 5 রকমের ফল টল নেওয়া হলো। সবজিটা বাকি রয়েছে, সবজিটা আমাদের বাড়ির পাশ থেকে নিয়ে নেবো, সবজি তো একটু নিতেই হবে, ঘরে সবজি বাড়ন্ত। তো তার এদিকে আছে ফল মিষ্টি, ফল তো নেওয়া হচ্ছে, মিষ্টিটা বাকি রয়েছে, একটু নিতে হবে ওগুলো। তো ভেবেছিলাম 5 মিষ্টি নেবো, 5 রকমের। তা ভাবলাম না, 5 রকমের মিষ্টি নেবো না, 5টা কী বলে লাড্ডু নিয়ে নেবো। আর এদিকে তো লুচি সুজি করবো ভগবানের জন্য, আর 120 টাকা কিলো বলছে। এটাও ভয়েস ওভার মানে আমি বলেছি, কিন্তু ব্যাপারটা হলো পরে দিতে হচ্ছে, কারণ কি ওই যদি কপিরাইট আসে। তো 500 গ্রাম নিয়েছি আপেল, আর 1 কেজি নিয়েছি শসা, তারপরে নিয়েছি আঙুর 100, এদিকে কলা নিয়েছি 5টা কলা নিয়েছি, এদিকে নিয়েছি হলো মানে পেয়ারা, 100 টাকা কিলো পেয়ারা। এই অবস্থা, আগুন। আর ফুল টুলগুলো তো আগেই নিয়ে নিয়েছিলাম। আর আমার বাবুসোনা আপেল নিয়ে দেখছে টানাটানি করছে। তো আমি বলছি বাবা, বাড়িতে লেবু নিয়ে বেশি টানাটানি করছে, যেই দোকানেই যাচ্ছে। তো শেষমেশ ও ছোটো মানুষ, এখন তো একটু বড় হচ্ছে, এটা নেবে ওটা নেবে, এটা তো বলেই। তো সেটা তো আমাকে ট্যাকেল করতে হবে। তো শেষমেশ সমস্ত কিছু কমপ্লিট করে, তো বড়মশাইয়ের সঙ্গে একটা ঠাকুর চয়েস করলাম, কোনো রকমে করে সোজা বাড়ি এসেছি। ওই কোনার দিকে একটা ঠাকুরের দোকান দেখা গেল, ভালো করে দেখলে বুঝতে পারবে, একটু টেনে দেখে নিও ভিডিওটা যারা দেখছো। তো ওই দোকান থেকেই মেনলি ঘুরে ফিরে ঠাকুর নিয়েছি, সেটা তোমাদের সকলের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ ওই ছবিও তোলা হয়নি, ভিডিও নেওয়া হয়নি। আর এইখানটায় এসেছিলাম, এই দোকানে প্রচণ্ড দাম, তাও আমরা পছন্দ হয়েছিল,
কিন্তু এখানে আর নিয়ে ওদিকটা দিয়েও দেখেছিলাম, তারপরে আর নেওয়াটা হয়নি। সোজা চলে গিয়েছিলাম বড়মশাইয়ের জন্য অপেক্ষা করেছিলাম রাধা গোবিন্দের মা মন্দিরের অপোজিটে। তো তারপরে দেখলাম বড়মশাই আসলো, তারপরে একটা ঠাকুর নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে তারপরে আবার সবজি বাজার নিলাম, নিয়ে এসে সমস্ত কিছু গুছিয়ে গাছি রেডি ফেডি করে রাখলাম। তারপরে পুজোর দিন আজকে গণেশ চতুর্থী, যদিও 6 তারিখ পড়েই গেছে, 7 তারিখে পুজো করবো, মানে আজকে পুজো করব। বেলা 11টা 3 থেকে দুপুর 1টা 38 বা 34 এরকমই। ভুলে যাচ্ছি, সত্যি কথা কিছু মনে করো না। ভিডিওর মারফত যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দিও, মানুষ মাত্রই ভুল হয়। আর শরীরটা না আমার দিন দিন না হেভি হয়ে যাচ্ছে, কী যে করবো না। এবার আমাকে একটু ডায়েট ফলো করতে হবে বা কিছু করতে হবে বা জিমে ভর্তি হবো কি, সত্যি কথা বলছি তোমাদেরকে। এই ভিডিওতে বলাটা ঠিক হবে না, তাও বলে দিচ্ছি। এখান থেকে চৌমাথা যেতে 13 টাকা, 13 26 টাকা, 30 টাকাই ধরো, প্রতিদিন 30 টাকা। তারপরে দেখো এই ছবিটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারবে যে কথাটা একটু আগে বলছিলাম, যে হঠাৎ করে আমরা হাঁ হয়ে গেছি আর ঘেমে সত্যি জান হয়ে গেছিলাম। এত গরম পড়েছে, দুপুরে একটু বৃষ্টি হলে কী হবে, উল্টে গরমটা আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বেরিয়েছি 4:30টার সময়, এত রোদ্দুর খাকা করছিল, আমার জীবন কয়লা। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছিলে। তো সকলকে এটাই বলবো, নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করো। আর সকলকে বলবো ভালো থেকো, বাই বাই।